বললেন দাও তোমার ঢালটা আমি কিনে নেব। কিনেও নিলেন, ঢালটা হাতেও নিলেন। কিছুদের যাওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে ডাক দিয়ে বলছেন, ওরে আলী তুমি এইদিকে আসো, তুমি তো কিছুক্ষণ পর তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ, তোমাকে কিছু উপহার দেওয়া দরকার। এই যে আমার পক্ষ থেকে আমি তোমাকে আগেই তোমাকে এই ঢালটা উপহারও দিয়ে দিলাম। ঢালও নিলেন, টাকাও নিলেন। নবীর কাছে গিয়ে দাঁড়ানো মাত্র রাসূল বলছেন, আলী মনে হয় ঢালটা বিক্রি হয় না। এখানে কি হয়েছে? এখানে কথা বলে কি? আমার নবীজি বলছেন, আলী তোমার মনে হয় ঢালটা বিক্রি হয় নাই। হুজুর ঢাল তো বিক্রি হয়ে গেছে। রাসূল বললেন, ঢাল তো তোমার হাতেই দেখতেছে হুজুর, ঢালটা বিক্রি করেছে। আবার ঢালটা আমাকে একজন উপহার দিয়েছে। কে? এই যে টাকা, এই যে ঢাল আমি উপহার পাইছি। কি উপহার দিল? হুজুর আপনার বড় জামাই ওসমান। নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, লোক আর খুঁজে পাওয়া নাই, আমার বড় জামাইয়ের কাছে বেচতে গেছে, বিক্রি হয়ে গেল ঢাল। আবার ঢালটাও পেলেন, টাকাও নিয়ে আসলেন। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন। পৃথিবীর সবচেয়ে দামি নারীর বিয়ে হচ্ছে। মনোরম পরিবেশে কোনো আড়ম্বরতা নাই, কোনো বিলাসিতা নাই। ঢাল বেচারা টাকা হয়ে যাচ্ছে, বিয়ের মোহরানা। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে নবীজির চোখে পানি। নবীজি বলছেন, মা এতদিন তুমি ছিলে আমার ঘরে, এখন চলে যাচ্ছে স্বামীর ঘরে। একটা কথা জেনে রেখে দিও মা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে, কারণ এমন স্বামী আমি তোমার দেই নাই। তাকওয়া দেখে বিয়ে দিয়েছি। ও মা, বিয়ের আগে তোমার ঘর শ্রেষ্ঠ ছিল বাবার ঘর, বিয়ের পরে তোমার শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। স্বামীর ঘরটা করে খাবে, স্বামীর দুর্নাম করবে না, স্বামীর আনুগত্য করবে। আল্লাহর 8টা জান্নাতের দরজাগুলো তোমার জন্য খোলা থাকবে। নবীজি তার মেয়েকে সুন্দর করে বুঝায় যখন তার স্বামীর ঘরে পাঠায় দিবেন, নবীজি করলেন কি, ছোট্ট কিছু উপহার দিলেন। আটা পেশার জন্য একটা পিসদানি, পান করার জন্য একটা পান পাত্র, পানির মশক, চামড়ার একখানা তোশক দিলেন। দিয়ে বলছেন, মা তোমার স্বামীর তো নিজস্ব বাড়ি না, একটা ভাড়া বাড়ি নিয়ে নাও। ভাড়া বাড়িতে উঠে গেলেন। বিশ্বনবীর আদরের দুলালি ফাতিমা ভাড়া বাড়িতে তিনি থাকতে লাগলেন। কি সিম্পল জীবন যাপন করেছেন তিনি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর সামনে এসে বলছেন, আব্বা পিসদানি দিয়ে আটা পিষতে পিষতে আমার হাতে কড়া পড়ে গেছে, দাগ পড়ে গেছে। কূপ থেকে পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ পড়ে গেছে। ঘরের মেঝেটা কাঁচা মাটিওয়ালা, ঝাড় দিতে আমার কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যায়। আপনার কলিজার টুকরা হাসান হুসাইন, আমি তাদের সেবা করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। ও বাবা, আমার স্বামীর সঙ্গে পরামর্শ করেছি, আপনার তো প্রচুর লোকজন আছে, আপনি রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য কিছু ব্যবস্থা করা যায় নাকি। একটা মানুষ দিলে পরে, একটা কাজের মানুষ দিলে আমার জন্য খুব উপকার হয়ে যেত। নবীজি আস্তে করে বলছেন, মা এইদিকে আসো। আড়ালে নিয়ে গেলেন, বলছেন, মা শোনো, তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন নিজের কাজ অন্যকে দিয়ে করায় নাই। নিজের কাপড় নিজে সেলাই দিই মা, নিজের কাজ নিজে করি, নিজের ঘর নিজে ঝাড় দেই। আমি কাউকে দিয়ে কোনো কাজ, আমি আমার ব্যক্তিগত কাজ অন্য কাউকে দিয়ে করাই না। তুমি সেই ব্যক্তির মেয়ে, আমি চাবো না তোমার জন্য একটা কাজের মানুষ এই দুনিয়াতে হোক। বিলাসিতার কোনো প্রয়োজন নাই মা, তোমার বাড়ির যে কাজগুলো আছে তুমি কষ্ট করে করবে, তবে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার, এই 3টা জিকির তুমি 33 বার করে বলবে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন, তোমার সমস্ত কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি স্বামীর গুরুত্ব সন্তানকে বুঝিয়ে দিয়েছেন, মা স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ না আসে।
আজকের কিছু বাবা আছেন, আজকের বাবারা কি করে, মেয়েকে বিয়ে দিয়ে বলে মা তুমি চলে যাও, স্বামীর ঘরে যাও, স্বামী যদি কিছু বলে শুধু ফোন একখান দিবা, খাইয়া ফালো। আছে না? সুখ হবে, শান্তি হবে? হবে। আমি কি আলোচনা চালাবো? আমার তো আজকে সাবজেক্ট হলো পরিবার নিয়ে, বুঝলেন নাই? এই জন্য পরিবার নিয়ে কথা বলছি আমি। এই দুনিয়াতে সমস্ত কিছু আমাদের ব্যবহার করার জন্য। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল-মারআতুস সালিহা। দুনিয়ার প্রত্যেকটা জিনিস আমাদের জন্য উপকরণ করে দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের জন্য পাওয়া হলো নেক স্ত্রী, আবার স্ত্রীর জন্য হলো নেক স্বামী। এই জন্য স্বামীও নেক, স্ত্রীও নেক হলে পরে সন্তান, পরিবারটা জান্নাতের টুকরা হবে, সন্তানগুলো আল্লাহওয়ালা হবে। প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য কয় ওয়াক্ত নামাজ বলুন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। কে ফরজ করে দিয়েছেন? যুবকদের জন্য আমি কয়টা কাজের কথা বলেছি? বলেন কয়টা কাজ বলেছি? কয়টা? একটা। আরো আছে কয়টা? 2টা। যুবকরা শুনবা না? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হলো মোটামুটি 10টা। কেবল আমি 1 নাম্বার বলেছি, আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে। বউ নির্বাচন করতে নিয়ে কোনো ভুল করা যাবে না। সে বিয়ে করতে গেলে অন্যের বউকে চিন্তা করা যাবে নাকি? অন্যের বউ চিন্তা করার লোক আছে না? নাই। অন্যের বউ ভাগায় নিয়ে যায় কোন কিছু পীর সাহেব আছে না? আছে না? নিজে তো অশান্তির মধ্যে পড়ে গেলেন, আবার আরেকটা পরিবারকে আপনার শান্তির মধ্যে ফেলে দিলেন, অন্যের বউয়ের দিকে আপনার নজর যাবে কেন? না না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা সেই জন্য বলছেন না, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা স্বামীহীন নারী, যাদের স্বামী নাই, এমন নারীকে তোমরা বিয়ে করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তুমি যদি অভাবগ্রস্ত হও, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললে হয় নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। কে ধনী বানায় দিবেন? তারা বিয়ে করলে গরিব হয় না ধনী হয়? হ্যাঁ, বিয়ে করলে গরিব হয় না ধনী হয়? ধনী হয়ে যায়। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো দিনের চর্চা থাকতে হবে। ফ্যামিলির ভিতরে দিনের চর্চা থাকতে হবে, তালিম থাকা দরকার। পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াত থাকা দরকার। স্ত্রীকে সুন্দর করে বলে দিবেন, শোনো আমার স্ত্রী, ফজর যখন হয়ে যাবে, ঘুম থেকে উঠে তোমার 1 নম্বরের ডিউটি হলো তোমার পেটের সন্তান, তোমার দুনিয়াতে সন্তান হয়ে যাবে, সন্তানগুলো তোমাকে দেখবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো মার কোল। যেরকম আলহামদুলিল্লাহ, মার কোল যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হয়ে যাবে। আপনার স্বামী, আপনার দায়িত্ব হবে, শোনো আমার স্ত্রী, সকালবেলা আমরা 2 জনে উঠবো, আমি মসজিদে চলে যাব, তুমি মুসাল্লায় দাঁড়াবে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, নামাজ শেষে সুন্দর করে কোরআন গুনগুন করে পড়বে। তোমার পেটে থাকা সন্তানের উপর এটার প্রভাব পড়ে যাবে। তোমার সন্তানটা আব্দুল কাদের জেলানি হয়ে যাবে, তোমার সন্তানটা রাবিয়া বসরির মতো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি স্বামী, আমি চলে যাব মসজিদে, তুমি আমার স্ত্রী, তোমার দায়িত্ব হলো দিনটা শুরু করবে কোরআন তেলাওয়াত দিয়া, হাদিসের কিছু উদ্ধৃতি দিয়ে, হাদিস কিছু পড়াশোনা করে তুমি দিনটা শুরু করে ফেলবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কত কষ্ট করে মসজিদে গেছেন, কাপড় ছিল না, নামাজ তারা বাদ দেন নাই। একজন সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। সেই সাহাবী কি করতেন? প্রত্যেকদিন মসজিদে যেতেন, মসজিদে নামাজ পড়তেন, নবীর পিছনে নামাজ পড়ে সালাম যখন ফেরানো হতো, সালাম ফেরার সঙ্গে সঙ্গে তিনি মসজিদ থেকে বের হয়ে আসতেন। সাধারণত আমার নবীজি নামাজ পড়ার পর তিনি মুখটা ফিরায় নিতেন, মুখটা ফিরায় নিয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে কিছু কথাও বলতেন। আল আযকারু বা'দা সালাহ, নামাজের পরে তিনি কিছু জিকির আজকার করতেন। কিন্তু এই সাহাবী নামাজ শেষ করে দৌড় মারতেন। নবীজি একদিন পিছন থেকে এটা টের পেলেন, সঙ্গে সঙ্গে ডাক দিলেন, সাহাবী এদিকে আসো, বসো, কিছু কথা বলবো।
সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন আমি জানি না, যদি কোনো ভুল হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, সাহাবী, তুমি নামাজ শেষ করে সালাম ফিরে তুমি কেন দৌড় মারো? আমার কি তোমার কথা পছন্দ হয় না? তুমি কি কোনো কষ্ট পেয়েছো নাকি? সেই সাহাবী চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই 24 ঘন্টা আমি আপনার সামনে বসে বসে আপনার কথাগুলো শুনি, আপনার চেহারার দিকে তাকায় থাকি, কিন্তু আমার চলে যাওয়ার হেতু হলো, হুজুর আল্লাহর কসম করে বলি, আমার এই গায়ে যে আপনি চাদরটা দেখছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে নাই। আমি আমার স্ত্রীকে পাহাড়ি গর্তের মধ্যে রেখে এসেছি। সেই স্ত্রী আমার এমন কাপড় চোপড় নাই যা দিয়ে তার নামাজটা হয়ে যাবে। আমি নামাজ পড়লাম, এই নামাজ পড়ে শেষ করি আমি দৌড় মেরে মেরে আবার গুহার মধ্যে যাব। আমার স্ত্রী গায়ে এই চাদরটা আমি আমার স্ত্রী গায়ে দিয়ে দেব। এই একই চাদরে আমিও নামাজ পড়ি, আমার বউটা নামাজ পড়ে। যেরকম সুবহানাল্লাহ। তাও পরিবারটা জান্নাতের টুকরা। কিসের টুকরা? জান্নাতের টুকরা। কারি কারি টাকা, ঘর ভর্তি ফার্নিচার, কিন্তু মোহাম্মত নাই, জাহান্নামের টুকরা। ঠিক না? জাহান্নামের টুকরা। এই জন্য পরিবারকে জান্নাত বানাতে হলে কোরআন হাদিসের দরকার আছে না নাই? আছে। আরেকজন সাহাবীর কথা মনে হলো, আমার নবীর পিছনে নামাজ পড়তেছিলেন সেই সাহাবী। বাড়ি থেকে যখন বের হবেন, স্ত্রী বলছেন, আমার স্বামী গো, আজকে 3টা মাস যাবত কোনো বাজার নাই। বাজারের ব্যাগটা হাতের মধ্যে দিয়ে বলছেন, যান বাজার করে আনবেন। স্বামী তালহা বলছেন, আমার স্ত্রী, বাজার করবো কি দিয়ে, টাকা তো নাই। এবার বলছেন, আমার স্বামীকে আপনি চিন্তা করবেন না, আপনার টাকা থেকে কিছু টাকা, কিছু পয়সা জড়ো করে করে আমার কাছে কিছু পয়সা জমা হয়ে গেছে, যান এই টাকাটা নিয়ে আপনি বাজার করে আসেন। বাজারের ব্যাগটা হাতের মধ্যে নিয়েছেন, বাজার করতে যাবেন, কিন্তু আজান যখন চলে এলো, বাজার আগে না নামাজ আগে? আস্তে কোন বাজার আগে না নামাজ আগে? আজান হলো, নামাজের জন্য মসজিদে ঢুকে গেলেন, রাসূল নামাজ পড়াচ্ছেন। এরপরে বয়ান শুরু হয়ে গেল, উঠতে পারলেন না, আসর হয়ে গেল। আবার বয়ান শুরু হলো, মাগরিব হয়ে গেল। আবার বয়ান শুরু হলো, এশার নামাজ হয়ে গেল, বাজারটার হলো না। ফাঁকা ব্যাগ নিয়ে ফিরবেন, মসজিদ থেকে বের হয়েছেন, পিছন দিক থেকে রাসূল ডাক দিচ্ছেন, ও তালহা, এদিকে আসো, আজকে বহু মেহমান আমার মসজিদে জড়ো হয়ে গেছে, তুমি একটা মেহমান নিয়ে যাও, তুমি 2টা নিয়ে যাও, তুমি 3টা নিয়ে যাও। বাজার করতে পারেন নাই, ফাঁকা ব্যাগ, বাড়িতে 3 মাস যাবত বাজার নাই, তার ভাগে পড়ছে একজন মেহমান। সেই তালহা মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, মেহমানকে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু মনে মনে চিন্তা করছেন, বাজার তো করি নাই। এবার বাড়ির সামনে গিয়ে দরজায় নক করে বলছেন, স্ত্রী দরজা খোলো। দরজা খুলে গেল, বলছে, শোনো আমার স্ত্রী, আমার সাথে কিন্তু একজন মেহমান আছে। শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ। এবার স্বামী বলতেছেন, আমার স্ত্রী, আমি কিন্তু আজকে বাজার করতে পারি নাই, বাজার করার সুযোগটা পাই নাই, নামাজের সময় হয়ে গেছে, বাজারটা করতে পারে না, এই যে ফাঁকা ব্যাগ নিয়ে আসছি। বউ মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, মেহমান যখন কারো বাড়িতে আসে, সে রিজিকটা নিয়ে আসে, খাবারগুলো খেয়ে নিয়েছি, নিজের অভুক্ত থাকলেন, কিছু খাবার পেটে তাদের পেটে যায় নাই, কষ্ট করে ওই তুষ থেকে কিছু খুদ বের করে এটাকে আটা বানায়, 2টা রুটি বানায় মেহমানকে দিয়ে তারা না খেয়ে গোটা রাত ঘুম পেরেছেন। ফজরের সময় যখন হয়ে গেছে, ফজরের সময় তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদের দিকে রওনা দিয়েছে। আমার রাসূল নামাজ পড়াচ্ছেন। নামাজটা যখন শেষ হয়ে গেছে, তালহা রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে আসতেছেন। পিছন থেকে রাসূল বলছেন, তালহা এইদিকে আসো। কাঁপতে কাঁপতে সামনে দাঁড়ায় বলছেন, হুজুর, গত রাত্রে মেহমানের কোনো খেদমত করতে পারেনি, আপনি আমারে মাফ করে দিয়ে। আমার নবীজি বলছেন, ওরে তালহা, গত রাতে তুমি এবং তোমার স্ত্রী তোমার মেহমানের সঙ্গে কি আচরণ করেছো জানি না,
জিবরাইল খবর দিল, গত রাতে তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল তোমরা করে ফেলে দিয়েছো। জোরে বলি সুবহানাল্লাহ। খাবার না থাকলেও পরিবারের রহমত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সবচাইতে বড় রিজিক হলো, সবচেয়ে উত্তম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। স্ত্রী যদি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, সন্তানরা যদি আল্লাহওয়ালা হতে পারে, নিজের স্বামী যদি, নিজে বাবা যদি আল্লাহওয়ালা হওয়া যায়, সেই পরিবারটাই হলো পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার। বলি আলহামদুলিল্লাহ। আদর্শ পরিবারের বৈশিষ্ট্য আমি কয়টা বলেছি? বলেন কয়টা বলেছি? 10টা বলেছি। 1 নাম্বার হলো আদর্শ স্ত্রী নির্বাচন করা। নাম্বার 2 হলো দ্বীনের চর্চা পরিবারে রাখা। নাম্বার 3 হলো ধর্মীয় শিক্ষাকে নিশ্চিত করে ফেলা। ধর্মীয় শিক্ষা যত শিক্ষাই থাকুক না কেন, আপনি ডাক্তার হন সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হন সমস্যা নাই, আপনি আইনজীবী হন সমস্যা নাই, আপনি যা করবেন সমস্যা নাই, সমস্ত শিক্ষা ইসলাম অনুমোদন দিয়েছে। যেটা মানবতার কল্যাণে যে শিক্ষা, সেই শিক্ষার অনুমোদন ইসলামে আছে না নাই? বলেন আছে। কিন্তু সকল শিক্ষার আগে ধর্মীয় শিক্ষা, দ্বীনের শিক্ষাটা নিশ্চিত করতে হবে। এই জন্য প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সদস্য কোরআন জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। নাম্বার 4 হলো পারস্পরিক জবাবদিহিতা রাখতে হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তোমার পোশাক, এরপরে স্ত্রী স্বামীর পোশাক। তারা তাদের সমস্ত দুঃখগুলো পরস্পর ভাগাভাগি করে নেবে। একজনের কথা আরেকজন সুন্দর করে পরামর্শ করে তাকে ঠিক করে দেবে। কিন্তু তা কুরাল সম্পর্ক কেমন স্বামী স্ত্রীর সমাজে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। এটা হওয়া যাবে না। ফ্রি হয়ে যেতে হবে এবং পারস্পরিক জবাবদিহিতার কথাগুলো জানিয়ে দিয়ে বলতে হবে, শোনো আল্লাহ তাআলা বলেছেন। পরিবারকে এই আয়াতগুলো শোনায় দিতে হবে। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। তুমি তোমার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করো। কি করো? সতর্ক করো। বাবা, জিনার কাছে যাওয়া যাবে না। বাবা, মদের বোতল হাতে নেওয়া যাবে না। বাবা, কোন নেশার জগতে যাওয়া যাবে না। সুন্দর করে পারিবারিক বৈঠক হওয়া দরকার, সুন্দর করে তাদের সঙ্গে মিশে যাওয়া দরকার। সন্তানদের জীবনের শ্রেষ্ঠ বন্ধু হবে দুইজন, একজন হবে মা আর একজন হবে বাবা। অনেক বাপ মা পরিবারকে সময় না দেওয়ার কারণে পরিবারগুলো ধ্বংস হয়ে যায়, আছে না নাই? আছে। বন্ধুর অভাব নাই, কিন্তু নিজের ছেলের সঙ্গে তার সম্পর্ক নাই, মেয়ের সঙ্গে তার গভীর কোনো কথা হয় না, মন খোলা কোনো কথা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। পরিবারদেরকে তোমরা সতর্ক করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। নাম্বার 5 হলো পাপ এবং পাপের উপকরণ মুক্ত হওয়া। পাপের উপকরণ একটা আছে মাধ্যম। এই যে বিশাল বড় একটা মোবাইল আছে, এটার বিশাল একটা পাপের উপকরণ। শিশুর হাতে আপনি চাকু তুলে দিয়েছেন আর একটা আপেল তুলে দিয়েছেন। শিশুটা চাকু দিয়ে আপেল কাটবে না হাত কাটবে? কি কাটবে বলেন? হাত কাটবে। কারণ আপেল কাটার জন্য যে হাতের শক্তি দরকার, সেই শক্তি শিশুর হয় নাই। মোবাইল আপনি ব্যবহার করবেন, মোবাইল তার জন্য ব্যবহার করা হারাম যার ঈমান ঠিক নাই, ঠিক কিনা? মোবাইল আপনি ব্যবহার করতে গিয়ে আপনি মোবাইলের গোলাম হয়ে গেছেন। মোবাইল যা দেখায় আপনি তাই দেখলেন না। মোবাইল আপনাকে চালাবে না, আপনি মোবাইলকে চালাবেন। আপনাকে মোবাইল চালাতে হবে। হারাম কোনো কিছু দেখা যাবে না, অবৈধ কোনো কিছু দেখা যাবে না। আপনি দেখবেন না হারাম কিছু, আর আপনাকে দেখবেন তিনি কে? আসতে বলুন না, তিনি কে? আল্লাহ দেখবেন। এই জন্য উপকরণ সমূহ থেকে পরিবারকে খুব সতর্ক রাখতে হবে। হারাম কোনো নজর দেওয়া যাবে না। সংস্কৃতি, গোটা দুনিয়া জুড়ে কি সংস্কৃতি চলছে আজ। মেয়েরা ভারতীয় সিরিয়ালগুলো দেখে, নাটকগুলো দেখে, সিনেমাগুলো দেখে। এই সিরিয়ালগুলো দেখে, সিরিয়ালের মধ্যে মেয়েরা যে কাপড় চোপড়গুলো পরে, সেই কাপড়টা আজকে আবার আমার মায়ের মননা পরে। আমি কি ভুল বলতেছি?
আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? শ্রোতার মধ্যে কিছু ক্লাস আছে, কিছু শ্রোতা মানে তারা কোরআন শুনতে চায়। অনেক শ্রোতা আজকে মাহফিলে এসেছিলেন, আবার অনেক রাত হয়েছে। টাইম সিলেকশন আমি মনে করি ওয়াজ মাহফিল দিনের দর্স, কোরআনের দর্স, এটা হওয়া উচিত সর্বোচ্চ 9টা থেকে 11টার মধ্যে শেষ হবে সর্বোচ্চ। সেখানে আমি প্রায় 12:15টার কাছাকাছি হয়ে যাচ্ছে। আমি এই 10টা পয়েন্ট শেষ হলে আমি শেষ করে দেব, আমি বিরক্ত করব না। কারণ এই জায়গার মাহফিল আমার ধারাবাহিকভাবে এই 7 বছরে 7টা সাবজেক্টের উপর আমার আলোচনা চলছে। সে আলোচনাগুলো এখনো অনলাইনে ভাসতেছে। আপনাদের এই আলোচনাগুলো গোটা পৃথিবী মানুষ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। আল্লাহ, এই কোরআন আলোচনাগুলো আমরা শুধু শুনবো না, আল্লাহ তুমি আমাদেরকে বাস্তবে জীবনে এটাকে রূপ দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আদর্শ পরিবারের বৈশিষ্ট্য কয়টা বলেছি? 10টা। হলো কয়টা? 5টা। নাম্বার 6, সময়ের শৃঙ্খলা রক্ষা করতে হবে। সবকিছুই হতে হবে অসময়ে না সময়ে? আসতে বলে, অসময়ে না সময়ে? নামাজ বলেন, নামাজ যার সময় মতো হবে তার সমস্ত কাজ সময় মতো হবে। নামাজ সকল কাজকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। নামাজ সকল কাজকে কি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলেছেন, হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাও, শৃঙ্খল হয়ে যাও। শৃঙ্খলা নিয়ম রক্ষা করে তোমরা সময়টাকে কাজে নিয়ে নামাজকে তোমরা সুন্দর মতো সময় মতো তোমরা আদায় করো। যার নামাজের প্রতি খেয়ালটা থাকবে তার সমস্ত কাজের প্রতি শৃঙ্খলা থাকবে কি থাকবে না? থেকে যাবে। নামাজহীন জীবন বিশৃঙ্খল জীবন, নামাজি জীবন শৃঙ্খল জীবন। জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা? হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ মানে শৃঙ্খলা। নামাজ মানে কি? শৃঙ্খলা। পরিবারটা সুন্দর হয়ে যাবে। মসজিদে জামাত পান নাই, বাড়িতে বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, সবাইকে সাথে নিয়ে নামাজ পড়বেন জামাতে। মসজিদ হলো ফরজের জন্য, ফরজ সালাতের জন্য, বাকি নফল সুন্নাত নামাজটা হলো বাড়িতে। কি কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা যাচ্ছে? ফরজ নামাজ কোথায়? মসজিদে। ফরজ নামাজ কোথায়? মসজিদে। বাকি নামাজ বাড়িতে। বাড়িটাকে নামাজের পরিবেশ করতে হবে। একটা আদর্শ পরিবারের বাড়িও হওয়া উচিত একটা ড্রয়িং রুম, বেডরুম, কমন রুম, গেস্ট রুম, আর একটা থাকতে হবে প্রেয়ার রুম। নামাজের রুম একটা নির্দিষ্ট থাকার দরকার আছে না নাই? কিন্তু এই নামাজের রুম বানাবে কখন? নামাজ তো পড়ে না। আমি তো মনে করি সবার আগে নামাজের জায়গাটা আগে সুন্দর করে প্রশস্ত করা দরকার। সেখানে যাই নামাজ কিছু থাকবে, নামাজের জন্য বরাদ্দকৃত জায়গা থাকবে, সেখানে তালিম হবে পরিবারে, সেখানে সবাই বৈঠক হবে, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। আল্লাহ প্রত্যেক পরিবারকে জান্নাতের পরিবেশে কবুল করুন। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, নাম্বার 7 হলো পারিবারিক ভাবে গোপনীয়তা রক্ষা করতে হবে। অনেক মহিলা আছে স্বামীর দুর্নাম করে বেড়ায়, আছে নাকি? আছে না নাই? আবার কিছু কিছু স্বামী আছে বইয়ের দুর্নাম গুলো মানুষকে বলে বেড়ায়। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? গন্ডগোল লাগে কিনা? এত আসতে বলে মনে লাগেই না, খুব মহব্বত মনে হয় আপনাদের। লাগে কিনা বলেন? আরে আমারও তো লাগে। বাজার করতে যাবেন, বাজারে একটু ভুল হলেই তো দেখায় না।
বেগুন কিনে আনছেন, বেগুনটা পচা। বউ এখন কুর্তি নিয়ে দেখে বেগুন পচা। মনে করেন পচা বেগুন দেখা মাত্রই শুরু হয়ে যাবে ওয়াজ, বেগুনের তফসির 3 ঘন্টা ধরে। আমি কি ভুল বলতেছি নাকি? কাম নাই কাজ নাই, কিছু বোঝে না, পচা বেগুন কিনে আনছে, 3 ঘন্টা ধরে চলবে এই বেগুনের ওয়াজ। আসলে এরকম লাগে না? মেয়েরা তো কথা বেশি বলে। মেয়েরা কথা কি কম বলে না বেশি বলে? ছেলেরা সারাদিন কথা বলে হলো 2000 শব্দ, মেয়েরা কথা বলে 5000 শব্দ। কয় হাজার বেশি? কথা বেশি বলার কারণও আছে, কারণ বাচ্চা কাচ্চা দেখে কে? ছোট ছোট বাচ্চারা। এই যে ছোট ছোট 2 বছর 4 বছর 6 বছর, ধরেন একসাথে এরকম 10 বছরের মধ্যে 4-5টা আছে। এই বাচ্চাগুলোর প্রত্যেকের সঙ্গে কথা বলে কে? মা কথা বলে না? তাহলে মার কথা কম বলা দরকার, বেশি বলা দরকার? এই জন্য বেশি। আল্লাহ তো সব ব্যবস্থা করে দিয়েছে। যদি বাচ্চার দায়িত্ব যদি আপনাকে দেওয়া হতো, ধরেন 1.5 মাস বয়স বাচ্চাকে আপনার 2 দিন দেখতে হবে কয়টা যে আষাঢ় খাই তো আল্লাহ জানে, ঠিক কি না? কিন্তু স্বামীর কথা অন্য কাউকে বলা যাবে না, স্ত্রীর কথা অন্য কাউকে বলা যাবে না। পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখতে হবে। গন্ডগোল লাগতেই পারে দাম্পত্যময় জীবনে। দেখবেন স্বামী একটু নাক ডেকে ঘুমায়, বইয়ের ঘুম হয় না। আসলে এরকম হয় না? হয় না? এরকম হয় না? হয়। এখন কিচ্ছু করার নাই, কিন্তু রাগ করে, হাই না আমার ঘুম হয় না। কত কি একটা পরিবারে তো অনেক কিছু লাগে। কিন্তু মোহাম্মতটা মাথায় রাখবেন, গন্ডগোল করা যাবে না। দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত জীবন। আল্লাহ তাআলা বলছেন গোপনে তো রক্ষা করবে কেমনে? وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব লেগেই যায়, সেই সময় তোমরা কি করবে? একটা সালিশ নিযুক্ত করবে। ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে 2 জন সালিশ নিযুক্ত করে বসবে। ওয়াসসুলহু খায়র, সমঝোতাই কিন্তু উত্তম। ম্যারেজ লাইফ বিবাহিত জীবন হলো সমঝোতার জীবন। ছাড় দিবা, তুমি স্বামীকে ছাড় দিবা, তুমি স্ত্রীকে ছাড় দিবা, আল্লাহ তোমাকে ছাড় দিয়ে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়েদের সৃষ্টি হলো সোজা হাড়ে না বাঁকা হাড়ে? খুলিকাত মিন দিলাইন। মেয়েদেরকে বানানো হয়েছে বাঁকা হাড়ে। সোজা করতে যাবেন সে বাঁকা হয়ে যাবে, ভেঙে যাবে। হাদিস হাদিস। এই জন্য ধৈর্য ধরতে হবে সবচেয়ে বেশি, স্ত্রীর না স্বামীর? চুপ করে আছে, বলবেন না তো আপনারা? ধৈর্য ধরতে হবে কার বেশি বলেন? স্ত্রীর না স্বামীর? আমার মায়েরা খুব খুশি, হুজুর এতক্ষণ ধরে আপনি আমাদের পক্ষে কথা বলবেন। ধৈর্য ধরতে হবে স্বামীর। স্বামী তো পরিচালক। আল্লাহ তাআলা স্বামীকে দায়িত্বশীল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা নারীদের পরিচালক বানিয়েছেন পুরুষকে। এই জন্য ধৈর্যের পরিমাণ বেশি দেখাতে হবে স্বামীকে। ধৈর্য ধরতে হবে। বউটা খুব রাগ করে ফেলেছে, রাগ করে ব্যাগ গোছায়, থাকবো না তোমার সংসারে, আমি চলে গেলাম। হয় না? এরকম হয় না? খুব রাগ করছে, রাগের ঠেলে আপনি রেগে গেলেন, না হলো না, রাগা যাবে না, দেখবেন আগে দেখেন তো রাগের মাত্রা কতদূর। খুব রাগ নাকি? রাগ করতে করতে শেষ পর্যন্ত দেখা গেল না সে ব্যাগটা গোছায় নিয়ে যাচ্ছে তার বাপের বাড়ির দিকে রওনা দিয়েছে। ঘর থেকে বের হয়ে গেছে, পিছন থেকে সুন্দর করে একটা ডাক দিবেন, ময়না। বুঝলেন? একটা সুন্দর ডাক দিবেন। ডাক দিয়েও কোনো কাজ হচ্ছে না। আস্তে করে ব্যাগটা নিবেন, বলবেন তোমার কি সমস্যা বলো। মুস্কি একখান হাসি দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত কে দিয়েছেন? মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। শুধু মহাব্বত দেন নাই, রহমতটাও দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর দুনিয়ার স্বামী স্ত্রী ছাড়া যে সমস্ত নোংরামিগুলো হয়, এখানে ক্ষণিকের কিছু মহাব্বত থাকলে রহমত নাই। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা একটা মহব্বত তৈরি করে দিয়েছেন। যখন আপনি আস্তে করে ব্যাগটা টান দিয়ে আস্তে করে বসায়, যখন বলবেন তুমি কি চাও,
আমি তোমার চাহিদাগুলো পূরণ করব, যদি কোনো ভুল হয়ে যায় তুমি আমারে মাফ করে দিও। আপনি কারো কাছ থেকে মাফ চেয়ে নেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাফ করা, মাফ চাওয়া খুব মহত্বের লক্ষণ। যে ব্যক্তি তার জীবন থেকে, মুখ থেকে সরি বলতে পারে না, সে কখনো সুখী হবে না। আল্লাহর কসম করে আমি আজকে একটা কথা বলে গেলাম, একটা পরিবারের সুখ শান্তির জন্য একটা শব্দ বেশি করে বলবেন, সরি। কি বলবেন? সরি। আর কোনো গন্ডগোল হবে না। বউ হয়তো খুব রাগ করছে, ঠিক আছে সরি। হয়তো স্বামী খুব রাগ করছে, ঠিক আছে আমার স্বামী সরি। আর কোনো ইটস মাই মিস্টেক, এটা আমার ভুল হয়ে গেছে। ইটস মাই মিস্টেক, এটা আমার ভুল হয়ে গেছে। দেখবেন আমার ভুল হয়েছে, মাফ করো। আর কোনো কথা হবে? আর কোনো কবিতা পারবে? কোন কবি আর কবিতা বানাতে পারবে? কথার দাফন দিয়ে দিবেন। কথার দাফন যত দিয়ে দেব তত গন্ডগোল কম হয়ে যাবে, কোনো কথা লম্বা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কি সুন্দর করে এই সমস্ত সিস্টেম গুলো জানিয়ে দিচ্ছেন। শেষ পর্যন্ত দুইজন খুব হটটক হচ্ছে, তোমরা কি করবা? ছেলের পক্ষ থেকে একজন, মেয়ের পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করে বসবা, কিন্তু মাথায় রাখবা সমঝোতাই কিন্তু উত্তম। এগুলো কি মোল্লার কথা না, আল্লাহর কথা? সব কোরআনে আছে। আমি কি বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি? এই কথাগুলো কি দরকার আছে? পরিবারে দরকার আছে। নাম্বার 8 হলো পরস্পরকে সহযোগিতা করা। স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, সেই সময় সেই স্ত্রীকে দেখতে হবে কার? বলেন, কে দেখবে বলেন? অনেক পরিবার আছে, বউ যদি অসুস্থ হয়ে যায় তখন স্বামী বলে, যা তোর মায়ের বাড়ি যা। এটা মনে হয় টেকনাফের দিকে নাই, এই আছে। বউ অসুস্থ হওয়া যাবে না। আবার কিছু মহিলাও আছে, শাশুড়ি আছে, কি বউ বিয়ে করলে খেলে অসুস্থ হয়, আছে না? না, এগুলো বলা যাবে না। সুস্থ করার মালিককে, অসুস্থ করার মালিককে। আপনি কি একটা বারের জন্য ভাবলেন না যে মেয়েটা আপনার বউ হয়ে আপনার বাড়িতে এসেছে, সে একজন মানুষের, সে মেয়ে, সে তার মায়া, বাড়ির মায়া ছেড়ে, বাবার মায়া ছেড়ে, মার মায়া ছেড়ে, ভাই বোনদের মায়া ছেড়ে, সব মায়াকে মাইনাস করে তার জীবন যৌবন সবকিছু উৎসর্গ করেছে তোমার সামনে। তুমি তাকে মেহমান মনে করবে, মাঝে মাঝে দেখবা সেই সময় তোমার খেদমতটা আপনি চলে আসবে। আম্মা জান আয়েশা বলে, মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে পড়তাম, আমার শরীরটা ব্যথা করতো, নবীজি তার বরকতি হাতে আমার হাত পা পর্যন্ত টিপে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাগ করতেছেন? হুজুর আপনি তো আজকে মেয়েদেরকে খুব অস্ত্র শোনাচ্ছেন, এরকম ভাবতেছেন নাকি আপনি? আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমি নবীর চাইতে বয়স অনেক ছোট ছিলাম। মাঝে মাঝে নবীজি আমার সঙ্গে খুনসুটি করতেন, সময় দিতেন, টাইম দিতেন। আমি নবীজির জন্য উটের দুধ নিয়ে যেতাম, উটের দুধ খাওয়ানোর জন্য বলতাম, হুজুর আপনি দুধটা পান করুন। রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন, শোনো আয়েশা, আমার সারা জীবনের সিস্টেম হলো আমি কখনো আগে খাই না, আমি আগে খাওয়াই। যেরকম সুবহানাল্লাহ, আমি আগে খাওয়াই। আয়েশা তুমি আগে খাও, তুমি আগে দুধটা তুমি শুরু করো, পান করো। আম্মা জান আয়েশা খেতেই চেতেন না, নবীজি তাকে জোর করে বলতেন, আয়েশা তুমি খাওয়াটা শুরু করো। তিনি খাওয়া শুরু করতেন। রাসূল কি করতেন? মাথাটা একটু বাঁকা করে, মাথা একটু বাঁকা করে চোখ দিয়ে দেখতেন আয়েশা কোন দিকে, গ্লাসের কোন দিকে, কোন জায়গায় ঠোঁটটা লাগিয়েছে। খেতেন, কিছু অংশ রেখে দিতেন, যখন রেখে দিয়ে বলতেন, হুজুর আমি তো খাইছি, আপনি এখন খান। আমার নবীজি গ্লাসটা নিতেন, স্ত্রীর চেহারার দিকে তাকাতেন, চোখের সঙ্গে চোখ লাগাতেন, মুস্কি হাসায় দিয়া, মুস্কি একটা হাসি দিয়া, যে দিক দিয়ে আম্মা জান আয়েশা ঠোঁট লাগাতেন সেই দিক দিয়ে ঠোঁট লাগাতেন। আমি আয়েশা যখন গোশত নিয়ে নবীর সামনে যেতাম, বলতাম, ইয়া রাসূলুল্লাহ, এই যে উটের গোশত, এই যে ছাগলের গোশত, এই যে আপনার জন্য আপনার পছন্দের রুটি নিয়ে এসে, যে ছাগলের মাংস নিয়ে এসেছে, আপনি এটা খান, গ্রহণ করুন। রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করে, এরপর আমি খাবো। আমাকে জোর করে আমার খাবারগুলো আমার মুখে তুলে দিতেন। আমি খাবারগুলো খেতাম, গোশতগুলো খেতাম, হাড়গুলো চুষে চুষে রেখে দিতাম। আমার নবীজি সেই হাড়টাই নিতেন। আমি যে দিক দিয়ে চুষে চুষে খেয়ে রেখে দিয়েছি, নবীজি চুষে চুষে সেই হাড়গুলো আবার তিনি খেয়ে নিতেন।
সুবহানাল্লাহ। আমার নবীজি আম্মা জান খাদিজাকে দারুণ ভালোবাসতেন। তার জীবনের প্রথম বিয়ে ছিল মানবতার সেবার দিকে লক্ষ্য করে। নবীজির বয়স 25 বছর, বিয়ে করেছেন 40 বছরের একজন বিধবা নারীকে। আমার নবী ছিলেন চতুর্থ নাম্বার স্বামী ছিলেন। নবীজি খাদিজাকে বিয়ে করার পর থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত নবীজি খাদিজারও খেদমত করেছেন, আবার খাদিজা নবীজির খেদমত করেছেন। আমার নবীর কোন স্ত্রী রাসূলকে নিয়ে একটা রিপোর্ট করেছেন এমন কোন হাদিস নাই। আমরা সেই নবীর উম্মত, আমাদের পরিবারে কেন আগুন লাগবে, কেন দ্বন্দ্ব লাগবে, কেন ঝগড়া লাগবে? নবীর পরিবারে তো লাগে নাই। আমার নবীর একাধিক স্ত্রী ছিল, 4 স্ত্রী। একদিন নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গন্ডগোল লেগেছে। কি গন্ডগোল? আপনি আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? মানে কেউ ছাড়তে রাজি নাই, সবাই বলে হুজুর আমাকেই বেশি ভালোবাসে, আমাকেই বেশি ভালোবাসে। 4 জনই নাসরবান্দি হয়ে বলতেছেন না। 4 জন মিলে এসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর আপনি সত্যি করে বলেন তো আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, শোনো, যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমি আজকে দিতে পারবো না, কালকে দেব। যাও, পাঠায়া দিয়েছেন। পরের দিন করলেন কি? জবাব দিবেন পরের দিন। কিন্তু রাতের আধারে করলেন কি? হাতের মধ্যে মোট 8টা খেজুর নিলেন। কয়টা খেজুর? 8টা খেজুর নিলেন। 2টা করে প্যাকেট করলেন। 2টা খেজুর প্রথমে আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আই লাভ ইউ। কি তাহলে বউকে বলতে হবে আই লাভ ইউ, না গার্লফ্রেন্ডকে? কাকে বলতে হবে? আজকে পুরো চাচা যারা আছেন শেষ বয়সে বাড়ির মধ্যে যখন ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, ঢুকিয়ে বলবেন আই লাভ ইউ। কি কথা কি বুঝতেছেন? আহিব্বুক, আমি তোমাকে খুব ভালোবাসি। সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? বুড়ো বয়সে মহব্বত কমে না বাড়ে? মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? যৌবনের ভালোবাসা, স্বামী স্ত্রী যৌবনের ভালোবাসার মধ্যে একটা গন্ডগোল লাগতে পারে, সমস্যা হতে পারে, ঝামেলা হয়। কিন্তু বুড়া বুড়ি যখন বুড়া বয়স হয়ে যায়, বুড়া ছাড়া বুড়ি বাঁচে না, বুড়ি ছাড়া বুড়া বাঁচে না। কিন্তু সেই সময় যৌবনের টান না হৃদয়ের টান। কিসের টান? হৃদয়ের টান সৃষ্টি হয়ে যায়। এটা কে তৈরি করে দেন? এটাই হচ্ছে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার তো আজকে পরিবার নিয়ে আলোচনা, এর বাইরে আমি যেতে পারতেছি না। আমার নবীজির পরে করলেন কি? 2টা খেজুর দিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু এই 2টা খেজুর যে তোমাকে দিয়েছি, এই 2 খেজুরের খবর যেন আমার অন্য বউরা না জানে। কি কথা কি বুঝতেছেন? এরকম করে দ্বিতীয় ঘরে গেলেন, দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে একই কথা বললেন। তৃতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন। চতুর্থ স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন। পরের দিন তিনি বসে আছেন, 4 জন স্ত্রী দারুণ খুশি হয়ে নবীর কাছে এসে বলতেন, সত্যি করে আপনি বলেন তো আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? গতকালকে আমি যাকে রাতে 2টা খেজুর আড়ালে দিয়ে এসেছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। জানতো না? সুবহানাল্লাহ। ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন, সমঝোতার জীবন কন্ট্রোল করে চলতে হবে। অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না, জেনার কাছে যাওয়া যাবে না। যুবকদেরকে বলেছি আমি, জেনা করো না, বিয়ে করো। কি বিয়ে করলে জেনা থাকবে না, আর বিয়ে না করলে জেনার সম্ভাবনা এই সমাজে কম না বেশি? যদিও তোমরা হাসি দিয়েছো, কিন্তু আমি কাজের কথা বলেছি। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদের সঙ্গে সুন্দর আচরণটা করো। ব্যবহার কখনো খারাপ করা যাবে না। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য হলো 2 জন মানুষ, মা আর বাবা। এই 2 জনের সঙ্গে সুন্দর আচরণটা করবা। প্রধানমন্ত্রী তোমার সামনে দাঁড়াবে, প্রেসিডেন্ট তোমার সামনে দাঁড়াবে, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, নেতা, যা কিছু তোমার সামনে দাঁড়াবে, সব একদিকে, তোমার আব্বা আম্মা একদিকে। তোমার চোখে তোমার সবচেয়ে বেশি দামি মানুষ মনে করতে হবে মা আর বাবাকে। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? মাকে মেহমানের মতো মনে করতে হবে। মেহমান মানে কি? মেহমানের সঙ্গে খারাপ আচরণ করা যায়? মাকে সবসময় সম্মান
শুনে সমাসীন করতে হবে। একজন নবীর কথা মনে হয়ে গেল এই মুহূর্তে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিবা, তাই না? মানে উনি তো এরকম করে প্রশ্ন করতেন। আল্লাহ বলেন, হ্যাঁ আমি তোমাকে জান্নাত দেব, কিন্তু জান্নাতের বন্ধু হবে কে তুমি আমাকে বলো তো আল্লাহ। তোমার জান্নাতের বন্ধু হবে একজন কসাই মানুষ, গোশত কেটে খায়, আমার একজন কসাই মানুষের সঙ্গে তোমার জান্নাত নসিব হবে। তিনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহ ঠিক আছে, সেই লোকটার পরিচয় আমি তো জানি না, সে কোথায় থাকে, সে কি বেঁচে আছে নাকি বেঁচে আছে কোথায়? অমুক শহরে তার বাড়ি। চলে গেছেন সেই বাড়ির উদ্দেশ্যে। কসাই কি না পেয়ে বাড়িতে ডাক দিলেন, তার মা সামনে দোলনার মধ্যে দোল খাচ্ছে। মাকে গিয়ে বলছেন, আপনার ছেলের নাম কি? হ্যাঁ আমার ছেলে অমুক কসাই। আপনার ছেলেটা কেমন? খুব ভালো। কেমনে করে ভালো হলো? আপনি এখানে দোলনায় পড়ে আছেন, আপনার সন্তানটা নাই, আপনার মনে হয় সেবা করে না। এবার মার চক্ষুটা লাল হয়ে গেছে। মা বলতেছে, তুমি কার বিরুদ্ধে কথা বলো? আমার জানা মতে এই দুনিয়াতে আমার একটাই সন্তান, যে সন্তানটা আমার 24 ঘন্টা আমার খেদমত করে। সুবহানাল্লাহ। আমি শেষ রাত্রে আমাকে ঘুম থেকে আমি যখন জায়গা পেয়েছি, আমার সন্তানটা আমাকে গোসল করিয়ে দিয়েছে, পেশাব পায়খানা সাফ করে দিয়েছে, আমাকে নামাজের জন্য প্রস্তুত করে দিয়েছে, সুন্দর করে আমাকে আমার চুলগুলো সুন্দর করে চিরুনি আমাকে গোছায়া দিয়েছে, রান্না বান্না করে আমার সামনে প্রস্তুত করে দিয়ে আমার মুখে খাবারগুলো তুলে দিয়েছে, সুন্দর করে ফল ফ্রুটস গুলো আমাকে খেয়ে দিয়েছে। এরপরে বলছে, মা কিছু কাজ না করলে তো রিজিক আসবে না, রিজিকের সন্ধানে একটু বাইরে যেতে হয়। মা দোলনায় দোল খাও, তোমাকে একটু ঘুম পাড়ায় দিয়ে আমি একটু বাজার থেকে আসি, গোশত কেটে আসি। গোশত কাটার জন্য আমার সন্তানটা চলে গেছে। আবার সন্ধ্যার সময় যখন আসবে, সে আমার জন্য গোশতের কিছু কলিজার কিছু টুকরা নিয়ে আসবেন, গুনাহ করে আমাকে রাত্রে খাওয়াবে। আমার সন্তানটা আমার যে পরিমাণ খেদমত করে, আমি আমার দিল থেকে দোয়া করি, আল্লাহ আমার সন্তান তেমন কোনো বড় বিখ্যাত কোনো ব্যক্তি নয়, কিন্তু এই জামানার যে পয়গম্বর মুসা আছে, আল্লাহ তুমি মুসার সঙ্গে, মুসা যে জান্নাতে যাবে, সেই জান্নাতে আমার সন্তানকে তুমি আল্লাহ মেহমান বানাইয়া দিও। মুসার চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে। এই যে বিশাল সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন মার সঙ্গে সুন্দর আচরণ করার কারণে। মার সঙ্গে আমরা ব্যবহার করলে, ব্যবহার ভালো করলে পরে রিজিক কমবে না, বাড়বে, বেড়ে যাবে। বাপ মা সবচেয়ে বড় সম্পদ। অনেক পরিবারে দেখা যায় সন্তান বিয়ে করলো, বউটা নতুন চলে এলো, গন্ডগোল লেগে গেল, বউ ভালো মাও ভালো, দুটোকে ম্যানেজ করতে হবে। বিবাহিত জীবন কন্ট্রোলের জীবন কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। বহু অভিযোগ আমাদের কাছে আসে, বহু প্রশ্ন আমাদের কাছে আসে, চোখের পানি ফেলে ফেলে বলে, হুজুর মা আমার বউয়ের সঙ্গে ব্যবহার ভালো করে না। আবার মাদের পক্ষ থেকে আসে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, ছেলে শুধু বউয়ের কথা শুনে আমার কথা শুনে না। এরকম জটিলতা মনে হয় টেকনাফে নাই? আসতে বলেন কেন, আসে না? নাই, আছে। এই টেকনা নাই। মা যখন শাশুড়ি হয়ে গেছেন, বুড়ি মানুষ ভুল করতেই পারে, এখানে অবশ্যই সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউকে বলবেন, আমার স্ত্রী শোনো, আমার মা বয়স্কা হয়ে গেছে, সে আমার মা, ভুল করলেও মা, ঠিক করলেও মা, মা আমার ভুল করিয়ে ফেলেছে, মার পক্ষ থেকে আমি তোমার কাছে মাফ চেয়ে নিলাম। কি আর কোনো কথা আছে? মার পক্ষ থেকে আমি তোমার কাছে মাফ চেয়ে নিলাম, তুমি আমারে মাফ করে দাও। কিন্তু ও আমার স্ত্রী শোনো, পৃথিবীতে সবার বিচার চলতে পারে, কিন্তু মার বিচার পৃথিবীতে কোনো সন্তান করতে পারে না। এরকম করে বউকে বোঝাবেন। আবার মাকে গিয়ে বলবো, মা শোনো, এই যে তোমার সামনে আমার বউটা তোমার সামনে সকাল বিকাল এখানে থাকে, এই বাড়িতে থাকে, তার আসল বাড়ি কি এই জায়গায় নাকি না? অন্যের বাড়ির সে মেয়ে, তার বাপ আছে, মা আছে, বাপ থুইয়া মা থুইয়া, ভাই থুয়ে বোন থুয়ে সবকিছু রেখে এসে চলে আসছে আমার কাছে, তার জীবন যৌবন সে আমার কাছে সব বিলিয়ে দিয়েছে। মা, মা গো, তুমি যদি আমার বউটাকে যদি নিজের মেয়ের মতো মনে করো, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। একটু বুঝায় বলবেন, সময় দিবেন। মাকে বুঝিয়ে বুঝিয়ে বললে মা শুনবে কিনা বলেন? অবশ্যই শুনবে। সুন্দর কথা মানুষকে অনেক সুন্দর বানিয়ে ফেলে, অসুন্দর কথায় অনেক কিছু অসুন্দর হয়ে যায়। দুই দিকে ব্যালেন্স করে চলতে হবে। আকাশে পাখি ওড়ে এক ডানায় না দুই ডানায়? দুই ডানায়। সংসারে মাও থাকবেন,
সংসারে বউ থাকবেন, কোনো আপত্তি নেই, কিন্তু একটা ডানা আপনি ভেঙে ফেলবেন, পাখি কিন্তু উঠতে পারবে না। মাকেও চালাতে হবে, বউকেও চালাতে হবে, ব্যালেন্স করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। এই জায়গায় মাদেরকেও বলবো, মা শোনেন, মাদের মধ্যে কিছু সমস্যাও আছে না নাই বলেন? আছে। বউয়ের বিরুদ্ধে অভিযোগ, এত বড় অভিযোগ দিয়ে রাখে, বউটা আমার ভালো না, আমার ছেলে শুধু বউয়ের কথা শুনে, এরকম করে কথা বলা মহিলা আছে না নাই? আচ্ছা। কিন্তু ওই মা আবার কি করেন, মেয়ের ব্যাপারে বলেন, মেয়েকে আমি বিয়ে দিয়েছি, আমার মেয়ে জামাইটা খুব ভালো, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড়ও আমার জামাই ধুয়ে দেয়। কি কথা কি বুঝতেছেন? খুব প্রশংসা করলো, কিন্তু পরক্ষণেই বলতেছেন, না আমার ছেলেটা মানুষ হলো না, কারণ আমার ছেলেটা খালি বইয়ের কথা শোনে। বলেন তো, এক মুখে কয় কথা হলো? বলেন, এক মুখে কয় কথা হলো? দুই কথা হয়ে গেছে। আমার মা এই জাতীয় আচরণ করা যাবে না, আপনাকে ব্যালেন্স করতে হবে, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, পারস্পরিক সহযোগিতা করতে হবে। নাম্বার 8, কথা বলতে বলতে বহুদূর চলে গিয়েছিলাম। নাম্বার 9 হলো পরিবারে পর্দাটাকে নিশ্চিত করতে হবে। কি নিশ্চিত করতে হবে? পর্দাটা নিশ্চিত করতে হবে। পর্দা যদি নিশ্চিত হয়ে যায়, জাহান্নামটা আপনার জন্য ক্লোজ হয়ে জান্নাত ওপেন হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাত ওপেন করার জন্য পর্দাটাকে দুনিয়াতে বাধ্যতামূলক করতে হবে। পর্দা নারীর যেমন আছে, পুরুষের আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পর্দা কাকে বলে? পর্দা হলো মূলত হচ্ছে নিজের মানুষের সঙ্গে পর্দাটা মেইন পর্দা। যেমন ধরেন, মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর, এগুলো কি দূরবর্তী না নিকটবর্তী? কিন্তু এই সমস্ত লোকের সঙ্গে দেখা করা জায়েজ? আসতে বলে, দেখা করা জায়েজ নাই। দেখা করা যাবে না মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, শালিকা, এই সমস্ত মেয়েদের সঙ্গে পুরুষদের দেখা করা যাবে না। পর্দার নিয়মটা রক্ষা করতে হবে। কিন্তু বারবার শুধু খালাতো ভাইটা, খালাতো খালার বাড়িতে আসে, খালাম্মাকে পায়ে রেখে সালাম দেয়, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে খালাতো বোন একটা আছে না নাই? এই সময় খালারা সতর্ক থাকার দরকার আছে না নাই? আসতে কয়, আছে না নাই? পরিবারে পর্দার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিজের বোনের ছেলেকে বলতে হবে, শোনো আমার ছেলে, আমার সঙ্গে তোমার দেখা করা জায়েজ, কিন্তু আমার মেয়ের সঙ্গে তোমার দেখা করা জায়েজ নাই। নিকটবর্তী আত্মীয় স্বজনটাই বেশি ক্ষতির কারণ হয়ে যায়। নিকটবর্তী আত্মীয় স্বজনের দ্বারা পর্দার খেলাফটা বেশি হয়ে যায়। এই জন্য নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে পর্দা করা বেশি জরুরি। এটাই হচ্ছে খাস পর্দা, এটাই হচ্ছে আসল পর্দা। সেই পর্দাটা আমরা অবলম্বন করবো যদি বলি ইনশাআল্লাহ। দুলাভাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ আছে নাকি? কিন্তু আজকের ম্যাক্সিমাম পরিবারগুলোতে দুলাভাইয়ের সঙ্গে শারীরিক দেখা হয় কি হয় না? কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? বিষয়ে মাঝে মাঝে দুলাভাই বলে, শাড়ি তুই হুন্ডাই ওঠ, আছে না তাই? হুন্ডাই তোলে, চল আজকে একটু সি বিচ দিয়ে ঘুরে আসি, আছে না? দুলাভাই হুন্ডাই উঠতে বলছে, শালিকে মনে মনে চিন্তা করে, না উঠলে আমার দুলাভাই কি মনে করবে। উঠে গেছে, ভাবতেছে দুলাভাই মানুষ, সম্মানের মানুষ, হুন্ডার পিছনে বসছে, মাঝখানের গ্যাপ দিয়ে বসছে, ফাঁকা যেন গায়ের সঙ্গে গা না লাগে। সামনে যে দুলাভাই এমন ব্রেক মারছে, গ্যাপ পুরো, কি পুরো? গ্যাপ পুরো। গ্যাপ পূরণের কোনো সুযোগ দেওয়া যাবে না। মোমের সঙ্গে আগুন লেগে গেলে গলে যাবে, সমস্যা সৃষ্টি হয়ে যাবে। নেগেটিভ পজিটিভ এক জায়গায় হলে পরে সমস্যা হয়ে যাবে, সেখানে রোগ সৃষ্টি হবে, সমস্যা সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি, পরিবারে অশান্তি সৃষ্টি হবে কিনা বলেন? সৃষ্টি হয়ে যাবে। এই জন্য পরিবারে অশান্তি সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করা যাবে না। পর্দার বিধানটা নিশ্চিত করতে হবে। আমার নবীজি পর্দার ব্যাপারে এত কঠোর ছিলেন। একদিন দেখতে পেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বাবা, এই দুইজন বাপ বেটি নিরিবিলি পরিবেশে, নির্জন পরিবেশে, যে জায়গায় কেউ ছিল না, শুধু বাপ আর বেটি দুজন মিলে গল্প করছেন। বাপ বেটির সঙ্গে পর্দা নাই, কিন্তু
দেখা করতে পারবে, কিন্তু শারীরিক পূর্ণ পোশাকের দরকার আছে না নাই? আচ্ছা, শারীরিক পূর্ণ পোশাক তারা পরবে। মেয়ে তার বাবার সঙ্গে দেখা করবে, মাথায় কাপড় থাকবে, বুকে ওড়না থাকবে, নিতম্বের ঢিলা ঢালা কাপড় চোপড় থাকবে। একমাত্র স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য কোনো সতর কোনো সতর নাই, একদম ফাঁকা। তাদের জন্য, তাদের মধ্যে কোনো আড়াল থাকবে না। কিন্তু যারা দেখা করা, যাদের সঙ্গে জায়েজ, যাদের সঙ্গে বিয়েটা হারাম, তাদের সঙ্গে দেখা করা জায়েজ, তাদের সঙ্গে দেখা করতে পারবে, কিন্তু মাথায় কাপড়ের দরকার আছে না নাই? বুকে কাপড়ের দরকার আছে না নাই? শারীরিক পূর্ণ পোশাকটাকে পড়তে হবে, লজ্জাশীল হতে হবে, শারীরিক হতে হবে। এই বিষয়গুলো পরিবারকে বুঝাই দেব, সুন্দর করে জানিয়ে দেব। আমরা পরিবারকে আমরা সুন্দর জান্নাতি পরিবার হিসেবে যেন কবুল করেন, এইরকম পরিবার আমরা গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10 হলো, হাই আল্লাহ, শেষ করে দিই, 12টা বাজে। হ্যাঁ, আলোচনা চলো। হাসিবি কই? আমি তো হেরে গেছিলাম। 12টা কখন বাজে আমি তো টেরই পাই না। শেষ করে দিলাম না? হ্যাঁ, আমি পয়েন্টটা শেষ করে দিচ্ছি। জি, নাম্বার 10 শেষ হয়ে গেছে, আর কষ্ট দেব না আমরা। ফজর পড়বো তোমরা নাকি? ফজর পড়বেন কার? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। তাহলে প্রত্যেক পরিবারে পর্দা থাকার দরকার আছে না নাই? দরজার পর্দা, হ্যাঁ, জানালার পর্দা না গায়ের পর্দা? গায়ের পর্দা, কথার পর্দা, ঠিক আছে না? চলাফেরার পর্দা। এখন বাইরে চলতে গেলে বোরকাটা পড়তে হবে। সেই বোরকা আমরা আমাদের মেয়েদেরকে পড়াবো। কি বোরকা? দেখানোর জন্য, ফ্যাশনের জন্য না ঢাকার জন্য? ঢাকার জন্য। এটা মাথায় রাখতে হবে। এখন কিন্তু ম্যাক্সিমাম বোরকা ঠিক নেই, কাটিং ঠিক নেই, কাটিং ঠিক নেই। কাটার মাস্টারের অসুবিধা না যে বানায় তার অসুবিধা? টেইলার্সের সমস্যা না যে বানায় তার সমস্যা? টেইলার্স তো যা ইচ্ছা তাই বানায় দেবে, সমস্যা নেই, কিন্তু যে বানাবে তার সমস্যা। যেন আমার কোমরটা দেখতে পারে, একটু টাইট করে বানায় দেবে, তাহলে কি পর্দা হলো? তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাহ ওয়া আতি'না আল্লাহা ওয়া রাসূলাহ। সূরা আহজাব 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের পরিবারের মেয়ে যারা তাদেরকে জানিয়ে দাও, তারা যেন তাদের ঘরের মধ্যে অবস্থান করে, বাইরে যেন না বের হয়। বাইরে বের হতে গেলে যেন তারা জাহেলি যুগের সেই প্রথা অনুযায়ী যেন তারা বের না হয়, শালীনপূর্ণ পোশাক পরে যেন তারা বের হয়। এবং আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি, মেয়েদেরকে স্পেশালি অর্ডার দিচ্ছেন, তোমরা 4টা কাজ করবে। নাম্বার 1 হলো নামাজকে তোমরাও কায়েম করবে, যাকাত তোমরা আদায় করবে, এবং জীবনের সকল জায়গায় আল্লাহ এবং রাসূলের তোমরা আনুগত্য করবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এখানে মেয়েদের জন্য কয়টা কাজ? 4টা কাজ। আনুগত্য হবে দুজনের, আল্লাহ এবং রাসূলের, এবং নামাজ তোমরা কায়েম করবে, যাকাত তোমরা আদায় করবে। মেয়েদের আল্লাহ তাআলা এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এই এলাকার প্রত্যেক মাকে আল্লাহ তাআলা আয়েশার মতো কবুল করুন। নাম্বার 10 হলো সকল সংস্কারে পরিবারকে এগিয়ে আসা। সকল সংস্কার মানে একটা পরিবারে পারিবারিক চিন্তায় স্বামী এবং স্ত্রী সংস্কারমূলক পদক্ষেপ তারা নেবে। সংস্কারমূলক পদক্ষেপ যেমন ধরুন, একটা পরিবারকে উন্নত করার জন্য কোন কোন পন্থা অবলম্বন করা যায়, আমার ছেলে কি শিখবে, আমার মেয়ে কি শিখবে, তারা কি পড়াশোনা করবে, এই সংস্কারমূলক চিন্তা প্রত্যেক পরিবারে থাকার দরকার আছে না নাই? এই কয়েকটি বৈশিষ্ট্য যদি কোনো পরিবারে থেকে যায়, আশা করা যায় সেই পরিবারটা হবে জান্নাতের টুকরা। আল্লাহ তুমি আমাদের সবাইকে, আমাদের পরিবারকে ইসলামমুখী বানিয়ে
বাকি জীবন পরিচালনা করার তৌফিক এলা দিয়ে দাও। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা না বাড়িয়ে কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চেয়েছি, আল্লাহ তাআলা আমার মনে হয় দোয়াটা কবুল করেছেন। আমি খুবই অসুস্থ ছিলাম, আমি কিন্তু খেতেও পারিনি। আমি হাশেমির রুমে বসে কিছুক্ষণ মানে এতটাই অস্বস্তি বোধ হচ্ছিল, আমি বলতেছিলাম যে আমি মনে হয় আজকে কথা বলতে পারবো না। মানে বমি হয়নি, কিন্তু বমির মতো একটা অবস্থা, চুল পরিমাণ খেতেও পারিনি। এই অবস্থায় আমাকে হাশেমি বললেন যে একটা আপেল আপনি লবণ দিয়ে খান। তো বিসমিল্লাহ বলে লবণ দিয়ে আপেলটা খাওয়া শুরু করলাম। এটা মেডিকেল ডাক্তাররাও বলেছেন এটা এই জাতীয়। তারপরে যদি মাথা ব্যথা হয়, মাথা ব্যথা কিন্তু সুন্নাহ। মাথা ব্যথা কি সুন্নাহ? আমার নবীজির একটা রোগ ছিল, কি ব্যথা? মাথা ব্যথা। মাথা ব্যথা সুন্নাহ তো ওরও আছে, সপ্তাহে একদিন করে মাথা ব্যথা হয়। তো মাথা ব্যথা এটা হওয়া সুন্নাহ। তবে এটা আমি দোয়া করি না যে সবার মাথা ব্যথা হোক, এই দোয়া করতেছি, কারণ রোগ থেকে বাঁচার জন্য দোয়া আছে না আছে। কিন্তু মানুষ যে তার অসুখ বিসুখ হয়